দেবে গেছে সড়কের দুই পাশ, ভেঙে গেছে অনেক অংশ, হেলে দুলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। 2022 সালের মার্চে পিরোজপুর সদর উপজেলার শারিকতলা থেকে বেকুটিয়া ফেরিঘাট পর্যন্ত 2 কিলোমিটার সড়ক সংস্কার প্রকল্পের কার্যাদেশ দেওয়া হয়। কাজের দায়িত্ব পায় পিরোজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের ভাই মিরাজুল ইসলামের মালিকানাধীন ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। 2023 সালের মার্চে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও এখনো শুরুই হয়নি। বেহাল সড়কে চলাচল করে ভোগান্তিতে এলাকাবাসী। অভিযোগ উঠেছে, কাজ না করেই প্রকল্পের পুরো অর্থ তুলে নিয়েছেন ঠিকাদার। পোলাপান চলতে পারে না, একটা রোগী নিয়ে আসা যাওয়ার সমস্যা, মাইক্রো গাড়ি আসতে পারে না, একটা অ্যাম্বুলেন্স আসতে পারে না, একটা ফায়ার সার্ভিস ঢুকতে পারে না, খুবই সমস্যার মধ্যে আছে। 2 কিলোমিটার রাস্তায় 2 থেকে 2.5 কোটি টাকা নাকি বরাদ্দ হয়েছিল, কিন্তু সেখানে একটা ইট খোয়া বা একটা বালির কোনো কাজ হয় নাই। কাজ ধরে না, পরে পরবর্তী শুনি যে টাকা উঠিয়ে নাকি সব খাইয়ে ফেলছে। অর্থ উত্তোলনের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে এলজিইডি। যে সমস্ত প্রকল্পের কাজগুলো সম্পন্ন করা হয় নাই, সেই সমস্ত প্রকল্পের কাজের ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করা হবে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমাদের মন্ত্রণালয়ের টিম আমাদের একটা নীতিমালা বা আমাদের একটা সিদ্ধান্ত দিবে। সেই সিদ্ধান্ত আলোকে আমরা পরবর্তী ব্যবস্থা নিব। এলজিইডির তথ্য মতে শারিকতলা বেকুটিয়া সড়ক সংস্কারে ব্যয় ধরা হয়েছে 2 কোটি 23 লাখ টাকা। সময় সংবাদ, পিরোজপুর।